সবাইকেই স্বাগতম ইবিএন হোস্টের নতুন ভিডিওতে। আজ আমরা দেখব কিভাবে আপনি আপনার একটা সাপোর্ট ইবিএন হোস্ট থেকে নিতে পারবেন। যে কোনো সাপোর্টের ক্ষেত্রে আপনি টিকিট ওপেন করতে পারেন। অনেক সময় আপনি হেল্পলাইনে ফোন দিয়েছেন, কোনো সাপোর্ট ম্যানেজার বা সাপোর্ট ইঞ্জিনিয়ার আপনার ফোনটা রিসিভ করেছে। অনেক সময় দেখা যায় আপনাকে বলা হয় টিকিট ওপেন করতে, কিন্তু আপনি জানেন না কিভাবে আপনাকে টিকিটটা ওপেন করতে হবে। তো টিকিট ওপেন করাটা খুবই সাধারণ একটা বিষয়। আপনি যেভাবে মেল পাঠান ঠিক রেগুলার মেনটেন করে মেল পাঠানোর মতোই একটা বিষয়। তো আজ আমরা দেখব হাউ টু ওপেন এ টিকেট ফর এনি কাইন্ড অফ সাপোর্ট ফ্রম ইবিএন হোস্ট। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই কিভাবে আমরা টিকেট ওপেন করব সেই বিষয়ে। প্রথমত এটা হচ্ছে ইবিএন হোস্টের ওয়েবসাইট। যারা এইখান থেকে প্রোডাক্ট কিনেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে চেনেন। টিকেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে লগ ইন করতে হবে আপনার নিজস্ব অ্যাকাউন্টে। যেহেতু আপনি টিকেটটা করছেন, আপনি এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার আইডি পাসওয়ার্ড দিবেন। যে আমার আইডি পাসওয়ার্ড আমি দিচ্ছি, যে আমি লগ ইন করলাম, অলরেডি আমি লগ ইন করে ফেলেছি। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, ডোমিন সার্ভিস, হোম সার্ভিস, ডোমিন, ওয়েবসাইট সিকিউরিটি, বিলিং, সাপোর্ট, ওপেন টিকেট, অ্যাফিলিয়েট। ওকে, এক একটা অপশনের কাজ এক এক রকম। তো আমরা আজকে কথা বলবো কিভাবে আপনি ওপেন টিকেট করবেন। আপনি খুব সহজে এখান থেকে ওপেন টিকেটে ক্লিক করবেন। ওপেন টিকেটে ক্লিক করার পর এখানে 3টা ডিপার্টমেন্ট দেয়া আছে। আপনি যে রিলেটেড ডিপার্টমেন্টে টিকেট করতে চাচ্ছেন সেই রিলেটেড ডিপার্টমেন্টে আপনি টিকেটটা ওপেন করতে পারেন। সেলস রিলেটেড হলে সেলসে, টেকনিক্যাল বা কোনো সাপোর্ট রিলেটেড হলে টেকনিক্যালে, বা কোনো টাকা পয়সা বা এই ধরনের কোনো বিলিং রিলেটেড হলে বিলিং ডিপার্টমেন্টে। তো আমি আজকে টেকনিক্যাল ডিপার্টমেন্টেই ওপেন করব। সাধারণত এই ডিপার্টমেন্টে ওপেন করার ক্ষেত্রেই অনেক সময় প্রয়োজন বেশি পড়ে। তো আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টে ক্লিক করলাম। করার পর এখানে আমাকে দেখাচ্ছে আমার নাম এবং একই সঙ্গে আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। আমি এখানে একটা সাবজেক্ট লিখে দেব। সাপোজ আমি আজকে টিকিটটা ওপেন করছি, এক একজনের এক এক ধরনের কারণ থাকতে পারে, যে কোনো ধরনের কারণ থাকতে পারে। তার ওয়েবসাইট কাজ করছে না, ওয়েবসাইট রিসেট করতে হবে, পিএইচপি ভার্সন আপডেট করতে হবে, নানা রকম কারণ থাকতে পারে। আসলে কারণ বলে শেষ করা যাবে না, কারণ একজন ডেভেলপারের অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন সে। তো আমরা আমাদের হোস্টিং রিলেটেড যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন সেটা সবসময় আপনাকে পরিষেবা দিতে বাধ্য থাকিব। কোনো সমস্যা নেই। আপনি আপনার হোস্টিং রিলেটেড যে কোনো প্রবলেমের ক্ষেত্রে জাস্ট এখানে আপনার ছোট্ট করে একটা সাবজেক্ট লাইন লিখবেন। সাপোজ আজকের টিকিটটা আমি ওপেন করছি সি প্যানেল রিসেট করার জন্য, খুবই সহজ একটা টিকিট। আমি জাস্ট এখানে লিখে দিলাম সি প্যানেল রিসেট। আচ্ছা, সি প্যানেল রিসেট লিখে দিলাম। এখানে টেকনিক্যাল সাপোর্ট সিলেক্ট করাই আছে। রিলেটেড সার্ভিসে কিছু দেওয়ার দরকার নেই। প্রায়োরিটি মিডিয়াম আছে, হাই আছে, লো আছে, আমি মিডিয়ামই রেখে দিলাম। টিকিট ওনারা সবাই গুরুত্ব সহকারেই দেখে, প্রায়োরিটি দিয়ে দেখে না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি এখানে লিখে দিলাম যে আমি সি প্যানেল রিসেট এখানে লিখেছি। এখানে আমি বাংলাতেও লিখতে পারবো, আবার ইংরেজিতেও লিখতে পারবো। আপনার সুবিধা অনুযায়ী আপনি বাংলায়ও লিখতে পারেন, আবার ইংরেজিতেও লিখতে পারেন। সর্বকথা হচ্ছে যে আপনি যেটাই লিখেন না কেন, অপোজিট সাইড থেকে যিনি এটা পড়বেন সেজন্য আপনার লেখাগুলো দেখে পড়তে পারেন। মানে আপনি যখন মেইল লিখেন তখন কিন্তু নানা রকম চিন্তা করেই লিখেন যে আমি মেইলটা লিখছি সেটা যাকে পাঠাচ্ছি সেজন্য এটা বুঝতে পারে বা পড়তে পারে। তো আমি এখানে ইংরেজিতে জাস্ট লিখে দিলাম। ইংরেজিতে লেখাটা আমার জন্য সহজ মনে হচ্ছে, কারণ হচ্ছে যে লিখতে হবে কম আর কি। যাই হোক, তো আমি এখানে লিখে দিলাম আই ওয়ান্ট টু রিসেট মাই সি প্যানেল। আই ওয়ান্ট টু রিসেট মাই সি প্যানেল। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে রিসেট সি প্যানেল রিসেট করার জন্য লিখে দিলাম প্লিজ রিসেট মাই সি প্যানেল। ওকে, আমি এতটুকু লিখে দিলাম। লিখার পরে এখন আমার এই অ্যাকাউন্টে অনেকগুলো সি প্যানেল থাকতে পারে। ধরেন আমার এই অ্যাকাউন্টে অনেক সি প্যানেল আছে, যেগুলো আসলে অনেক হোস্টিং সার্ভিস। এখন যে কোনোটাই তো রিসেট করে দেবে না, সেটার জন্য আমাকে একটা পারমিশন দিতে হবে। যেহেতু আমার এই অ্যাকাউন্টে কোনো মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট রিলেটেড সার্ভিসে গেলে এখানে মানে মেনশন করে দিতে পারতেন, এখানে মেনশন করে দিতে পারবেন
কোনটা আছে, কিন্তু আমার আসলে সার্ভিসগুলো ক্যান্সেল করা দেখে এখানে লাইভ করা নেই, আমি জাস্ট এটাতেই সিলেক্ট করলাম। হ্যাঁ, যেহেতু এটা ক্যান্সেল সার্ভিস তারপরেও আমি এটা সিলেক্ট করে দিলাম এই সার্ভিসটা। প্রয়োজনে আপনি ডোমিন নেমটা নিচে লিখে দিতে পারেন, DOMA ডোমিন, সাপোজ ধরেন SAJOYGUPTA সজয়গুপ্ত.com। ওকে, এই তাহলে কথা দাঁড়াচ্ছে যে আমি আমার সি প্যানেলটা রিসেট করতে চাই, আমার সি প্যানেলটা দয়া করে রিসেট করে দিন। আমার কিন্তু অলরেডি টিকিট ওপেন করা হয়ে গেছে 95%, অনলি 5% বাকি আছে। এখন যদি আমার কোনো রিলেটেড ইরোর থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ফাইল অ্যাটাচ করতে পারি, যে কোনো একটা ফাইল। যদি কোনো কখনো প্রয়োজন থাকে আপনি ফাইল অ্যাটাচ করতে পারেন, প্রয়োজন না থাকলে অ্যাটাচ করার দরকার নেই। তো এরপর আমরা নিচে আসি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাবমিট অপশন। এই সাবমিট অপশনে যখন আমি ক্লিক করব তখন এই টিকিটটা আমাদের যে টিম আছে তাদের কাছে লাইভ হয়ে যাবে। তো আমি সাবমিট অপশনে ক্লিক করি, দেখি কি দেখায়। জি, আমি এই সাবমিট অপশনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে টিকিটটা ক্রিয়েট হয়ে এখানে দেখাচ্ছি ইয়োর টিকিট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট অ্যান্ড ইমেইল হ্যাজ বিন সেন্ড টু ইয়োর অ্যাড্রেস উইথ দ্য টিকিট ইনফরমেশন, ইফ উড ইউ লাইক টু ভিউ অ্যান্ড টিকিট নাও ইউ ক্যান ডু সো। আমাকে একটা টিকিট নাম্বার দিয়েছে, এটাই আমার প্রয়োজনীয় বিষয়। যদি কখনো আপনি সাপোর্টে ফোন দেন, আপনার কাছে টিকিট নাম্বারটা জানতে চাইবে, আপনি এই টিকিট নাম্বারটা বলে দিলে ওনারা খুব সহজেই আপনার টিকিটটা সার্চ করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ।